হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সেলিম রেজা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো বন্ধুরা, আহ, গত পর্বে বলা হয়েছিল যে আহ, এই বাঁশের খুঁটি বিষয়ে যে আলোচনা করতে চাইছিলাম, করতে পারিনি। তো আজকে সেই বিষয়ে নিয়ে আলোচনা করতে আসছি। তো বন্ধুরা, আসলে আমি এই বাঁশের খুঁটি আহ, বলতে আমি খুঁটি হিসাবে কি বাঁশ ব্যবহার করছি, আহ, আড়ে হিসাবে কি বাঁশ ব্যবহার করছি, এটা সব কিছু নিয়েই বিস্তারিত আজকে আলোচনা করব। তো এখানে যাদের নিজের বাঁশ আছে তাদের জন্য তো খরচা কম এই চাষে, আর যাদের বাঁশ নেই তাদের খরচা একটু বেশি হবে। আর সবচেয়ে বড় কথা যে বাঁশ আহ, যত পরিমাণে আপনি ব্যবহার করবেন তো আপনার জন্যই ভালো। তো কম পরিসরে বাঁশ দিয়ে করা যায়, হয়তো আবদ্ধ জায়গায় চতুর্পাশে ঘেরা, দেখা যায় মাঝখানে হয়তো ফাঁকা মাঠ আপনার, সেই ক্ষেত্রে বা ফাঁকা যে জমিটা যেটাতে ফসল ফালাইছেন বা ফালাবে চিন্তা ভাবনা করছেন, তো তাদের জন্য বলা হচ্ছে যে বাঁশ বেশি ব্যবহার করলে আপনার ফসলেরই ভালো। তো বন্ধুরা দেখুন, আমি বাঁশ মূলত ব্যবহার করছি এই খুঁটি হিসাবে যে বাঁশ, এই বাঁশটা ব্যবহার করছি আমি ভালকাম নামে এক বাঁশ, যে বাঁশটা খুঁটি হিসাবে ব্যবহৃত হয়। আর অন্যান্য বাঁশ আছে, আরও বিভিন্ন জাতের বাঁশ আছে, যেমন তল্লা বাঁশ আছে, জাওয়া বাঁশ আছে, তারপরে ওই বাঁশ, বিভিন্ন প্রকারের বাঁশ আছে। যাই হোক, অতগুলা এই মুহূর্তে মনে হচ্ছে না। তো বিশেষ করে খুঁটির জন্য যে বাঁশটা ব্যবহার করা হয়, যেমন এই বাঁশটা খুঁটির জন্য ব্যবহার করা হয়, এই বাঁশটা মূলত ভালকা বাঁশ। এটা অনেক মজবুত বাঁশ, যেটা খুঁটি হিসাবে ব্যবহৃত হয়। এই বাঁশটা অনেক মোটা, শক্তিশালী। এই বাঁশটা আমি ইউজ করছি খুঁটি হিসাবে। দেখুন, এই বাঁশটা এই বাঁশটা খুঁটি হিসাবে আমি ব্যবহার করছি। এই বাঁশ দেখুন, প্রতিটা বাঁশ আমি এভাবেই ব্যবহার করছি প্রতিটা লাইনে। এবং এই বাঁশগুলো আমি হাইট দিছি জায়গা ভেদে। আমি হাইট এখানে দেওয়া হয়েছে, আমার হাইট, এই বাঁশের হাইট আমি রাখছি 10 ফিট হাইট রাখছি। 10 ফিটের মধ্যে 10 ফিটে বেশি হবে, যাই হোক সর্বনিম্ন 10 ফিট করে আমি হাইট করছি। কোনোটা 11 ফিট হবে, কোনোটা 10.5 ফিট, এরকম আমি বাঁশ বুঝে সেভাবেই বাঁশটা কেটে ফেলছি খুঁটি হিসাবে। তো যাই হোক, এতে দেখা যাচ্ছে এবারে আমার 8 ফিট অলরেডি উপরে হাইট হয়ে আছে। তো 8 ফিট পর্যন্ত যদি আমি এই বাঁশটা এই আখ যদি বাঁশের সঙ্গে বেঁধে রাখতে পারি, তাহলে অলরেডি 8 ফিট বাঁশ আখ ওই জায়গায় দাঁড়ে থাকবে। প্লাস ওই 10 ফিট থেকে শুরু করে আরও উপরে যদি 4-5 ফিট 7 ফিট যদি হয়ে যায়, তারপরেও দাঁড়ে থাকবে। হ্যাঁ, তবে উপরে একটা বাঁধন দিতে হবে। বাঁধন দিতে পারলে আপনি আরও উপরে 5 থেকে 7 ফিট পর্যন্ত হাইট রাখতে পারবেন বাঁশ এইভাবে দিলে। এই দেখুন, প্রতিটা লাইনে আমার বাঁশ দেওয়া আছে, প্রতিটা লাইনে আমার বাঁশ দেওয়া আছে। এই দেখুন। আর যে বাঁশটা আমি ব্যবহার করছি, মূলত এই ভালকা বাঁশটা ব্যবহার করা যাবে না, কারণ এই ভালকা বাঁশটা অনেক ওয়েট আছে এবং শক্তিশালী, এই জন্য করা যাবে না। তো বন্ধুরা দেখুন, বাঁশটা আমি উপরে যেই বাঁশটা ব্যবহার করছি, সেই বাঁশটা মূলত আমাদের এখানে তল্লা বাঁশ নামে পরিচিত। অনেক ফাঁপা একটা বাঁশ, পাতল বাঁশ, সেটা তল্লা বাঁশ বলে আমাদের এদিকে। এই বাঁশটা ইউজ করছি। এই বাঁশটা আমি আড়ানি হিসাবে ইউজ করছি, যেটা বাঁধে উপরে, সে আড়ানি হিসাবে এই বাঁশটা ব্যবহার করছি। তবে ভালকা বাঁশ হচ্ছে ওই বাঁশের মূল্যটা একটু কম, এই জন্য ওটা ব্যবহার করছি। আর এখানে আপনারা চাইলে বাঁশ না
কটের যে সুতা আছে, যেমন এই সুতাটা, এই সুতা যেটা আমি বাঁধিছি, এই দেখুন দেখুন, এই সুতাটা যে বাঁধিছি, এটা দিয়েও বেঁধে রাখা যাবে, সমস্যা হবে না। তবে এটাতে করতে গেলে আপনি আরেকটা সমস্যা হবে কি, উপরে আরেকটা বাঁধন দিতে দেওয়াই লাগবে, না দিলে কুশারের মাথাটা হেলে যাবে, আখের মাথাটা। তো বারবার আমার কুশারি মুখে আসতেছে, যেহেতু আমাদের এলাকায় এই নামেই প্রচলন, সবাই এই নামেই চেনে বেশি। তো মূলত শুদ্ধ ভাষা হচ্ছে আখ, এটা তো সবাই জানে। তো মাঝে মাঝে আমারও মিস্টেক হচ্ছে, তো এর জন্য বন্ধুরা ক্ষমা চাচ্ছি। আমি তো আর ওইভাবে পারদর্শী নই, তো মনে সাহসেই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। ইনশাল্লাহ টু জেড সব আপনাদের মাঝে তুলে ধরবো। দেখুন এভাবে প্রতিটা লাইনে আমার আখ বেঁধে দেওয়া আছে, এইভাবে দেখুন, এই উপরে আর এই হিসাবে। এখানে আপনারা কটের সুতা ইউজ করতে পারেন, এই যে এই সুতাটাও ইউজ করতে পারেন। হ্যাঁ, এই সুতা ইউজ করলে আপনি উপরে আবার একটা বাঁধন দেওয়া লাগবে, না হলে আপনার ওই আখটা হেলে যাবে। আর আমি মূলত বাঁশ দিছি মাছ বরাবর, যেহেতু এখন উপরে যদি আমি বাঁধনও না দিই, তারপরও বিক্রি পর্যন্ত আখটা আমার এভাবে থাকবে, এভাবেই ইনশাল্লাহ থাকবে। এই জন্য আমি আরের যে বাঁশ, এই বাঁশটা আমি মিডিলে দেওয়ার চেষ্টা করছি, দিয়েছি। তো কিছু কিছু আমি দিতেই পারিনি, এখনও নিচে দিকে হেলে আছে, নেমে আছে দেখুন। এখন একার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না, আমি এই জন্যে আর দিইনি, কারণ 1 মাস পর অলরেডি আমার আগগুলা সেল শুরু করছি একটু করে। যাই হোক, এখনও বাজার খুব একটা ভালো নয়, সেই জন্য অল্প পরিমাণে সেল করতেছি। সেটা নিয়েও একটা পর্ব দেখাবো আমি কীভাবে একটা কর্তন করছি, কীভাবে সেল করতেছি। তো সেল তো দেখাতে পারবো না, তবে কীভাবে বাজারজাত করণীয় যেটা, সেটা আমি করতেছি, এটা দেখাবো, সমস্যা নেই। তো বন্ধুরা, এখানে যে বাঁশটা ইউজ করা হয়েছে, এই ভালকা মাছটা অনেক মজবুত। এই মাছ 2 বছর 3 বছর পর্যন্ত লাস্টিং করে। যদিও বা আমি হাইট একটু বেশি রাখছি এই জন্য, যে এই বাঁশ যদি মূলত যেহেতু মাটির নিচে আছে, মাটির নিচে 2 ফিট আমার আছে এই বাঁশ। এই দেখুন, এই মাটির নিচে 2 ফিট আছে। এই 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 2 ফিট যদি পানিতে নষ্ট হয়ে যায়, পানিতে নষ্ট হয়ে গেলে পরবর্তীতে এই বাঁশটা আমি আবার ইউজ করতে পারবো এই বাঁশ। কেননা তারপরেও উপরে আমার হাইট থাকবে 7 ফিট। যদি 6 ফিট থাকে, তাও বলো 6 ফিটেও আমি এই আরের বাঁশটা বাঁধতে পারবো। আর 6 ফিটেও আরের বাঁশটা বাঁধতে পারলে তাহলে ওই বাঁশটা আমার 2য় বছরও হয়ে গেল। তো আসলে এই জন্য আমি বাঁশটা একটু লম্বা করেই কাটছি, নিজে রাখছি, এই জন্যই যে একটা সুবিধা পাওয়া যাবে। এতে আমার বাঁশের খরচা ইনশাল্লাহ সামনে বারে লাগবে না। তবে আমি আরও একটু বাঁশ অ্যাড করবো এখানে। আমি কিছু কিছু জায়গায় একটু ফাঁকা রাখছিলাম, যেহেতু বাঁশে আমার শর্ট পড়ে গেছিলো, এই জন্য একটু দূরত্ব বাড়াইছিলাম। এই দূরত্ব বাড়ানোর জন্য সেই জায়গাগুলোতে আমার পরবর্তীতে আবার বাঁশ একটু অ্যাড করতে হবে, যোগ করতে হবে। তো আমি পরবর্তীতে আরও একটা আছে, সেটাও আমি করতে চাচ্ছি, এবার করতে পারিনি। তো সেটা যখন করব বন্ধুরা দেখবেন, সবাইকে দেখাবো, এতে আপনারাই উপকৃত হবেন। আশা করি আমার প্রতিটা পর্বে আপনাদের জন্য ভালো ছাড়া কোনো খারাপ হবে না ইনশাল্লাহ, আশা করি। দেখুন, এই পাতাগুলো ঝুরে দেওয়া লাগবে, পাতাগুলো ঝুরে দেওয়া লাগবে। আমি ঝুরে দিতে পারতেছি না, এই খোলসগুলা আমার হাতে সময় হচ্ছে না। ওই একটু বাজার করতেছি অল্প করে, বাজার মূল্য এখন খুব একটা ভালো না। তো নিজেও বিক্রি করতেছি বন্ধুরা, অনেক খরচা করছি, তো নিজেকে তো চলতে হবে। তো মূলত এই জন্যে অল্প করে বিক্রি করতেছি, অল্প পরিসরে। তো বন্ধুরা, এই যে সুতা, এই সুতা আমি দিয়েছি, কটের সুতা এটা দিয়েছি। এটা মূলত আমি আরও নিচে দিছিলাম, প্রথমে নিচে দিছিলাম। নিচে বলতে যখন আখের হাইট আমার 5 ফিট 6 ফিট হয়ে গেছে, ওই মুহূর্তে দিছিলাম। তখন ওই মুহূর্তে আমার এই আখের যে কাঠ, এই যে আখ যেটা, এই আখ
এই আখ, এই আখ তখন আমার 2-3 গিরা মানে 3 গিট্টু পর্যন্ত হয়েছিল এই অবস্থা। তারপরে তো এইদিকে পাতা সব 5 থেকে 6-7 ফিট। তো যখন এইরকম হয়েছিল তো মাথা তো আখের মোটা ভার বেশি, আখ তো এমনিতেই এটা অনেক মোটা ভার। এই জন্য আমি করছিলাম যে এই 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 যে সুতাটা, এই সুতাটা আমি নিচে বাঁধাই দিয়েছিলাম এই জায়গায়। এই দেখুন ভালো করে লক্ষ্য করুন, দেখেন আমি কোন জায়গায় দিছিলাম, এই জায়গায় বাঁধন দিছিলাম। তো পরবর্তীতে আমি এই বাঁধনটা এই জায়গায় উঠাই দিছি, এখান থেকে এখানে দিছি প্রায় 1 ফিটের মতো দেওয়া হয়েছে। এই 1 ফিট দিছি দেওয়ার জন্য এটা এখন না দিলেও হবে। এই কঠের এটা আমি যদি ইচ্ছা করি এটা এখন খুলে নিব, হ্যাঁ নিতেও পারবো এটা, কারণ আমি এখানে বাঁশ ইউজ করছি। এই বাঁশ ইউজ করার জন্য দেখুন বন্ধুরা, আমি এই বাঁশ আর এই বাঁশের সঙ্গে এই যে সুতা, এই কটা সুতা দিছি একটা, এই দেখুন এই কটা সুতা একটা দিছি, প্রতিটা বাঁশের লাইনে লাইনে একটা করে দিছি। দিয়ে সেখানে আবার আমি এই প্লাস্টিকের যে সুতাটা বাঁধার জন্য ব্যবহার করা হয়, এই সুতা দিয়ে আমি এটা আবার ভালো করে বেঁধে দিছি। দেখুন দেখুন প্রতিটা জায়গায় আমি বেঁধে দিচ্ছি, প্রায় 1 ফিট পর পর এইরকম বেঁধে দিছি। এই জন্য আমার এই বাঁশের সাপোর্টটা ভালো মতো ধরে আছে। তো আমি বাঁধন বেশি দিছি বিধায় ভালো আছে, না হলে তো আরও জানেনই তো অলস লোকের কি যেন প্রবাদ একটা কথা আছে না, তো রিজেক্ট নষ্ট, তো ওইরকম। তো আমিও একটু মাঝে মাঝে অলসতা করছি, যাই হোক সেটা আর বলে লাভ নেই। তো বন্ধুরা আশা করি পরবর্তীতে আপনাদের আমি এই এই আর যে বিষয়গুলো আছে এগুলা নিয়ে আলোচনা করব। তো এই মুহূর্তে আমি চাচ্ছি যে একটু বিরতি নেই, এই জন্যই যে বন্ধুরা এখানে একটু কিছু কাজ আছে, কাজটা করতে হবে। আমি আশা করি আপনাদের বিস্তারিত সব কিছু এই বাস এই এসে যা আপনাদের প্রয়োজন দরকার জানার বা শেখার বোঝার, প্লিজ আমাকে লাইক কমেন্ট করুন। আমি নির্দ্বিধায় বলে দেব সব কিছু, মনে কোনো দ্বিধা নিন না। আমি চাই সদাই সর্বদাই মানুষ সত্যটাই জানুক, সত্য পথেই চলুক, সত্য। এই জন্য বন্ধুরা এই দেখুন প্রতিটা লাইনে আমার দেওয়া আছে, এরকম প্রতিটা লাইনে দেওয়া আছে। এই দেখুন প্রতিটা লাইন বাই লাইন এভাবে আমি বাঁশ দিয়ে দিছি। এই দেখুন উপরে আর দিয়ে দিছি, এই জন্যই ইনশাল্লাহ আমার বাঁশ এখন দ্বারা আছে আল্লাহর রহমতে। দেখুন দেখুন হাইট হয়ে গেছে অনেক, এই তো দেখছেন। জি বন্ধুরা, তো পরবর্তীতে এই পাশে দেখাচ্ছে এই জন্যই যে ওই পাশে যেতে পারতেছি না, পাশে ধান লাগাইছে, ধান লাগানোর জন্য একটু সমস্যা হয় পাশে। তো ওই পাশতেও আপনাদেরকে ভিডিও দেখাবো ইনশাল্লাহ। তো এই তো দেখুন বন্ধুরা, এখন কালার আসতেছে, সুন্দর সুন্দর কালার আসতেছে, দেখুন সুন্দর কালার আসতেছে। যতই দিন যাবে এখন কালার আসবে, মিষ্টান্ন বেশি হবে যতই দিন যাবে। এই দেখুন। তবে বন্ধুরা আপনারা যদি কেউ বাসা বাড়িতে পরিত্যক্ত জায়গায় যদি অল্প পরিসরে লাগাতে চান, এই বিষয়ে যে সংক্রান্ত যে ইয়েগুলো আছে সেই ইয়েরও আমি একটা প্রতিবেদন করতে যাচ্ছি। তো বন্ধুরা দোয়া রাখবেন আমি যেন আপনাদের সঠিক তথ্য দিতে পারি। আপনাদের দোয়ায় আমি আমার আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।